প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বাংলাদেশের বসুন্ধরা কিংসের ম্যাচ, যাদের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল কারামা। আপনাদের সবাইকে আমন্ত্রণ টি স্পোর্টসে। আল কারামা স্টার্টিং লাইন আপটা, গোলকিপিং পজিশনে নাসান, রহমান আরসে, খালেদ আল হাজ্জা, মালিক আলা নিজান, আল আজান। বসুন্ধরা কিংস তারা পারবেন কিনা? 2 নম্বর 4, দুই দলের ক্যাপ্টেন তপু বর্মন, গোলকিপিং পজিশনে মেহেদী হাসান শ্রাবণ, দুই ফুল ব্যাক, দুই ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিন। কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বসুন্ধরা কিংস ভার্সেস আল কারামা এসসি। রাকিব ডান প্রান্ত দিয়ে ছুটছেন, রাকিবের ক্রস, ডোরিয়ালটন রয়েছেন, ইমানুয়েল সান্ডেও তার ঠিক পেছনে। বেশ ভালো একটা বলের একটা বেশ ভালো সাপ্লাই দিয়েছেন রাকিবকে। রাকিবের আরো একটা ক্রস ইমানুয়েল সান্ডে পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন খালেদ আল হাজ্জা। সেটাই কর্নার কিকটা হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে, ইমানুয়েল সান্ডের গোল। বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সান্ডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। ওয়ান আপ স্টার্ট। আল কারামার ডিফেন্ডার আমরা আরেকবার সেটা দেখছি, দারুণ একটা কর্নার কিক বক্সের ভেতরেই, এবং সেখানে চেষ্টা করছিলেন তপু, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ক্লিয়ার ঠিক মতো করতে পারেনি ডিফেন্ডাররা, এবং ওই জায়গায় ওত পেতেছিলেন ফক্স ইন দা বক্স ইমানুয়েল সান্ডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার চমৎকার। এবং দেখুন ইমানুয়েল সান্ডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি, তারই সাবেক টিমমেট মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি ছিলেন, সেই ডিফেন্ডার বলটা বাড়িয়ে দিলেন সামনে। বলের কন্ট্রোলটা ধরে রেখেছেন এখন পর্যন্ত, সরাসরি পোস্টে। গুড ট্রাই। প্লেয়ার্স টু ওয়াচ। ইমানুয়েল সান্ডে একজনকে কাটিয়েছেন, অ্যাম্বিশনটাও বেশ ভালো ছিল, ফারপোস্টটাকে টার্গেট করেছিলেন। রাকিব ডান প্রান্ত দিয়ে, রাকিবের ক্লারি ক্রস ডোরিয়ালটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা রাফায়েল অগুস্তো তুলে দেয়া, সেখান থেকে ফিরতিটা পাবেন কিনা তাজউদ্দিন। জাকরিতের শট পদের কারণ হতে পারত। 14 থেকে একটা লং রেঞ্জ অ্যাটেম্পট। এবার কিন্তু রাফায়েল অগুস্তো তিনি পেয়ে গেছেন, পেনাল্টি এরিয়ায় ঢুকেও পড়েছেন। রাফায়েল অগুস্তো শটটা ঠিকঠাক ভাবে নিতে পারেননি, পাওয়ারটা জেনারেট করতে পারেননি। ডান প্রান্ত থেকে রাকিবও ছিলেন, সেখানে একটা চ্যালেঞ্জেও তিনি জানিয়েছেন, সামনে বাড়িয়েছেন ডোরিয়ালটনের জন্য। ডোরিয়ালটনের একটা